তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই যে দেখো আমি আমার একজন সেলিব্রিটি দাদার ঘরে আসছি। আর এই যে দেখো আমার গুরুজি, ঠিক আছে, উনি হচ্ছেন আমার গুরুজি আর উনি আমার একজন দাদা, সেলিব্রিটি দাদা। সবাইকে নমস্কার। আজকে রাত্রেবেলা আমরা সবাই মিলিয়ে একটু আনন্দ ফুর্তি করলাম। আর এই যে আজকে যে আনন্দ ফুর্তি যে আমরা করলাম সবাই মিলিয়া, তো এখানে সবাই কিন্তু আমরা নিজেদের মধ্যে সবাই তো আজকে এই আনন্দ ফুর্তির মধ্যে হয়ে গিয়া বেশ কয়েকদিন আগে আমরা সবাই মিলে একটু পরিশ্রমে একটা কাজ করছিলাম। পরিশ্রম বলতে কি, আমরা একটু মন্দিরে সবাই মিলে একটু সবাই এক জায়গায় হয়ে আমরা একটু আনন্দ। অ্যাকচুয়ালি আমি কোনো সেলিব্রিটি কিছু না, আপনাদের সকলের আশীর্বাদ আর আমার মায়ের আশীর্বাদ। কারণ আজকে যদি আমার মায়ের মানে যদি সেবা যত্ন না করতাম তো আজকে আমি আমার আপনাদের প্রত্যেকের কাছে আমি এই জায়গাতে আইলাম না। ঠিক আছে, তো সবার আগে আমার মায়ের আশীর্বাদ, আর সেলিব্রিটি তো হলে আমি পরে। তো সবাই আপনারা যদি সেলিব্রিটি করেন এটা হলো আপনাদের কাছে। ঠিক আছে, খুবই আনন্দ লাগে আজকে, কারণ আমি গত কয়েকদিন আগে আমি রাধারমণ আশ্রমে একটি অনুষ্ঠান করছিলাম। আর এই অনুষ্ঠানের মধ্যে আমার যে নিয়ে গেছো এই দাদা, দীপক দাদা, আর আমার ডান পাশে আছে আমার বিভু দাদা, উনি কিন্তু ওনার সাথে আমার পরিচয় করাই দিছে। আর আজকে আমার এই বইনে বলতেছে আমি সেলিব্রিটি। অ্যাকচুয়ালি কিন্তু আমি কোনো সেলিব্রিটি না, কারণ আমার মায়ের সেবা যত্নের কারণে আজকে আমি সবার কাছে সেলিব্রিটি। তো সবাই আগে আমরা সবাই মিলিয়ে আমার মারে সবাই প্রণাম করবো যে মা আমরা যেন ভালো থাকি, আর প্রত্যেক ছেলে মেয়ে যাতে এই জগতে সবাই ভালো থাকে। কারণ আমাদের মায়ের বলতে কি, আমার যে মানে প্রত্যেক মা তাদের কোনো ইয়ে নাই, ওই স্বার্থ কিছু নাই। তাদের স্বার্থ একটাই আছে যে আমার ছেলে মেয়ে যাতে ভালো থাকে। আর আমার একটা বার্তা থাকে সবসময় যে আমার ভিডিওর মাধ্যমে কোনো বৃদ্ধাশ্রম যাতে তৈরি না হয়। ঠিক আছে, একদম ঠিক। কোনো বৃদ্ধাশ্রম যাতে তৈরি না হয়, কারণ বৃদ্ধাশ্রম তাদের লেগা যাদের ছেলে মেয়ে নাই। দাদা, হ্যাঁ হ্যাঁ একদম। যাদের অনুরোধ আমরা সবার কাছে আমার একটাই বিনম্র অনুরোধ, আমরা যেন আমরা মা বাবারে বৃদ্ধাশ্রমে না দেই। বৃদ্ধাশ্রম কার লেগে তৈরি? বৃদ্ধাশ্রম তার লেগে তৈরি যাদের ছেলে মেয়ে নাই। তো যাদের ছেলে মেয়ে নাই তারাই শুধু বৃদ্ধাশ্রমে যাব। আর আমাদের ছেলে মেয়ে টাকা সরতে কোনো মা বাবা যদি বৃদ্ধাশ্রমে যায় তার চেয়ে বড় আর কষ্ট নাই। তো আমরা সবাই সমাজে একটাই বার্তা রাখবো যে আমরা যে প্রত্যেকের যে মা বাবা আছে সবাই যেন ভালো থাকে, আর ছেলে সন্তান টাকা সরতে যেতে কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে না যায়। এটাই সবার কাছে আমার অনুরোধ। তো বন্ধুরা, আজকে আমরা পিকনিকে এসেছি সবাই মিলে। আমরা কাজের থ্রুতে যারা থাকি সবাই মিলে আমরা পিকনিকে এসেছি। তবে আমরা একজন দাদার বাসাতে মাসিমণিকেও দেখেছি। মাসিমণি অনেক অসুস্থ, তাই মাসিমণিকে দেখাতে আমরা পারলাম না, কারণ মাসিমণি সন্ধ্যাবেলায় খুব অসুস্থ হয়ে গেছে। তাই মাসিমণির সাথে কোনো ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে মাসিমণি মানে কথা বলতে পারছে না, একটু বসতে পারছে না। আমরা নিজেরাই একটু ভিডিও করে নিই। আমরা কোন দাদার ঘরে এসেছি পিকনিক করতে? এই যে আমার এক দাদা, মানে উনি মাসিমণিকে নিয়ে অনেক কষ্ট করে। উনি শুধু না, ঠিক আছে, উনি কাজে গেলে ওই যে আমাদের বৌদি আছে, এই বৌদি, তাহলে আরো অনেকে আছে, কিন্তু একজন শুধু মাসিমণিকে নিয়ে কষ্ট করে না। ঠিক আছে, আর ওই যে দেখো আমার একজন দাদা, ঠিক আছে, আর এই যে দেখো একজন মামি, এই যে আমার হাজবেন্ড, হ্যাঁ, আর ওই যে আমরা ছোট একটা টুনটুনি সোনা, আর এই টুনটুনি সোনার বাবা। আর এই যে দেখছেন উনি হচ্ছেন আমাদের একজন বৌদি, কিন্তু খুব মানে জেদি, খুব মানে অ্যাটিটিউড ওনার। হ্যাঁ, আর এই যে বিবুদা, ঠিক আছে, উনিও রান্নার সেরা। আর এই হচ্ছে মানে আমাদের মানে বাগরির জামাই, কি কয় মানে আমার বঞ্জির জামাই, ঠিক আছে, উনি। আর উনি চলে গেছে, কে জানি চলে গেছে। আচ্ছা যাই হোক, চলে গেছে। তো আমরা সবাই মিলে আজকে একটু ফুর্তি করতে আসলাম, মাসিমণিকে দেখতে আসলাম, সবাইকে দেখতে আসলাম। আর আমরা সবাই মিলে এই যে দেখো একটা ভিডিও করে নিলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই ভিডিওটা কালকে আসবে সবার জন্য, সবাই দেখবে মন দিয়ে, আর একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।